গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 9:30 আর সকাল সকাল ঘুম থেকে উঠে তিধাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আজকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। হুটোপাটা করে একটু কাজকর্মগুলো সেরেছি, কারণ আজকে হচ্ছে তিধাদের স্কুলে স্কুলে আর কি প্যারেন্টস মিটিং আছে, তো সেখানে যেতে হবে। ক্লাস 3-তে ওঠার পরে কিন্তু এটাই ফার্স্ট প্যারেন্টস মিটিং, তো এটাতে তো যেতেই হবে। তার কারণ হচ্ছে এর কদিন পরে আর কি যে প্যারেন্টস মিটিংগুলো হবে, মানে একটা প্যারেন্টস মিটিং হওয়ার 1-2 মাস পরে হয়তো রেজাল্ট আউট হওয়ার পরে একটা টেস্ট পরীক্ষা হবে, তারপর রেজাল্ট আউট হওয়ার পরে যে প্যারেন্টস মিটিংটা হবে সেটাতে হয়তো আমি নাও যেতে পারি, কারণ তখন শরীরের অবস্থা ঠিক কেমন থাকবে, যেতে পারবো কি পারবো না। যদি ওর পাপা থাকে ওর পাপাই হয়তো যাবে। তো সেই জন্যই আর কি খুব মানে একটু টেনশনের মধ্যে আছি যে কি বলবে না বলবে। তো দেখো রেডি হয়ে চলে গেছি, আর যদিও বা যাওয়ার ইচ্ছা না ছিল তাও গেলাম। ওই যে বললাম এর পরের কোনো প্যারেন্টস মিটিংয়ে আর মনে হয় আমি যেতে পারবো না। তো স্কুলে চলে এসেছি। আর ক্লাস 2-তে থাকতে প্যারেন্টস মিটিংগুলো কিন্তু ক্লাসরুমে হতো, এবার আলাদা করে যে প্যারেন্টস টিচারদের মিটিংয়ের জন্য যে রুমটা আছে আর কি, ওইখানেই ক্লাস 3 থেকে আর কি আমাদের হবে। এটাতে প্রথম যখন তিধা স্কুলে ভর্তি হয়েছিল ইনভাইট করেছিল, তখন এই রুমটাতে এসেছিলাম, আর এরপরে সেকেন্ড টাইম আসলাম। তো দেখো এদিকে মোটামুটি মিটিং শুরু হয়ে গেছে, স্যার এদিকে বক্তৃতা দিচ্ছে, আর এখনও অনেক প্যারেন্টস আছে যারা একটু লেট করে ফেলেছে। 10টার থেকে ছিল, অনেকে তো 10:30তেও ঢুকেছে। তো বারবার ঢোকার জন্য আর কি বাচ্চারা একটু কথা বলছিল, অসুবিধা হচ্ছিল। তারপরে এই দেখো প্যারেন্টস মিটিং শেষ করে শানের মা, তারপরে আমি, ত্রিধা সবাই মিলে আমাদের বাড়িতে চলে এসেছি। তো রিঙ্কিকেও আর কি জোর করে নিয়ে আসলাম। আমি বলছি আসো, তুমি তো অনেক দিনই আমাদের বাড়িতে আসোনি, তো সেই জন্য আর কি নিয়ে আসলাম। একটুখানি বসে মুড়ি টুড়ি খেলাম। এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশান করছি। তো ভাবলাম কি রান্না করব। লাল ডাঁটা ছিল, কুমড়ো, পটল, আলু, লাল ডাঁটা এগুলো দিয়ে বেশ চচ্চড়ি খেতে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো সেই জন্য লাল ডাঁটা চচ্চড়ি। আর এখানে হচ্ছে শান ট্রাইপডে কী করে ফোন লাগাই সেটাই জানে না, তো বলছে আন্টি তুমি কী করে ট্রাইপডে ফোন লাগিয়ে ভিডিও করো, আমাকে একটু দেখাও না। তো আমি বলছি আয় তোকে দেখাচ্ছি। তো ওকে যাই হোক একটু দেখিয়ে দিলাম, ও বেচারাও একটু খুশি হলো, যেহেতু ও ট্রাইপডে কোনো দিন ফোন লাগানো দেখেনি। খুবই ইজি, খুবই সহজ, তার জন্য না। আর এই ট্রাইপডটা আমি মোটামুটি প্রায় 1 বছর হতে চললো কিনেছি। ভীষণ ভালো ট্রাইপডটা। এর আগে যতগুলো ট্রাইপড কিনেছিলাম সবই কিন্তু দুমদারাক্কা করে ফেটে যেত, ভেঙে যেত, পড়ে যেত। আর এটা একটু ভালো ভালো দিয়ে কিনেছিলাম, যেহেতু এর আগেরগুলো অনলাইন থেকে কিনেছিলাম, আর এটা দোকানে দেখে শুনে নিয়েছি, তো বেশ ভালো হয়েছে ট্রাইপডটা। তো অনেকটা টাইম ধরে কষিয়ে কষিয়ে দেখো ডাঁটাগুলোকে রান্না করেছি, আর একটুও কিন্তু জল দিইনি, এত সুন্দর কষতে কষতেই সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে চিচিঙ্গা ভাজা, তার সাথে হচ্ছে চিকেন কষা করব। এই হচ্ছে দুপুরের রান্না। যেহেতু প্যারেন্টস মিটিংয়ে গিয়েছিলাম, বাড়ি ফিরতে ফিরতেই প্রায় 11:30 বেজে গেছে, আর এখন নয় রোদে ফিরে হুটোপাটা করে আর কিছু করতে পারি না। আর এমনিতে তো ধরো প্রত্যেক দিন 2টো ছাড়া, মানে 2টোর পর ছাড়া আমাদের খাওয়া হয় না, যেহেতু ত্রিধার স্কুলটা ছুটি হয় 1:40, ও বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 2টো, তারপর স্নান করে দুজন মিলে একসাথে খেতে বসি। তো সেই জন্য খুব একটা বেশি অসুবিধা হয়নি। মশলাটা ভালো করে কষে রান্নাবান্না করে নিয়ে দেখো খেতে বসে পড়েছি। দুপুরের মেনু ছিল চিচিঙ্গে ভাজা, ডাঁটা চচ্চড়ি, আর এখানে হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল করেছি, কষা কষাই বলতে পারো একদমই। আর তার সাথে একটু স্যালাড আর লেবু, এই দিয়ে দুপুরের খাওয়াটা 4জন মিলে একসাথে কমপ্লিট করলাম। বেশ অনেক দিন পরেই রিঙ্কি আমাদের বাড়িতে আসলো। এর আগে এসছিল কিছুদিন আগে ওর মাকে নিয়ে, সেটা কয়েকটা মানে কয়েক ঘন্টাও না, ওই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আর কি। তো অনেকটা টাইম দুজন মিলে গল্প টল্প করার পরে দেখো এখন ও বাড়ি চলে যাবে। আর বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা লেগে গেছে, প্রায় লাগবো এরকম একটা ব্যাপার। আমরা একটু কালীবাড়িতে ঘুরতে এসেছিলাম, যে এদিক দিয়ে কালীবাড়িতে ঘুরতে আসবো, আর আমার কিছু মেডিসিন আছে নিয়ে নেব, তারপরে বাড়ি চলে যাব। হঠাৎ করে দেখি বৃষ্টি, মানে ভীষণ পরিমাণে বৃষ্টি। তো ভিজে যাব বলে মন্দিরের পাশে একটা ঘর ছিল, সেইখানে দুজন মিলে বসেছি। আর ত্রিধা বারবার ক্যামেরার সামনে এসে বলছে 11×22 লাইক করো। তো নিজের মুখটা না ভীষণই খারাপ হয়ে গেছে জানো তো, মানে মনে হচ্ছে যেন একটু রুগী রুগী ভাব হয়ে গেছি। তো অনেকটা পরে রিঙ্কি একটু যাই হোক ও ভাবনা চিন্তার পরে একটুখানি হাই করে দিল। আর এখানে বসে আছি, ওষুধ টষুধ নেব, তারপরে কিন্তু আমরা বৃষ্টিটা কমলে তারপরে যাব, মানে বৃষ্টির জল মাথায় পড়লেই ঠান্ডা লেগে যাবে। আর হালকা হালকা বৃষ্টি পড়েছে, আর বর্ষাকালের টাইমে না এই ঘাসগুলো এত সবুজ হয়ে যায় চারিদিকটা দেখতে। আর আমাদের এই বিষ্ণুপুর কালীবাড়ির আশপাশটা এত সুন্দর করে ডেকোরেট করা, পরিষ্কার পরিচ্ছন্ন না,
দেখেই যেন মনে হয় চোখটা জুড়িয়ে যায়। তারপরে একটুখানি ওষুধ টষুধ নিয়ে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর কালকে হচ্ছে দিদাদের স্কুলে ফুচকার মানে কালকে আর কি ওদের স্কুলে মেলা লাগবে, সেই উপলক্ষে প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হয়েছে যে যেন বাড়ি থেকে কোনো না কোনো খাবার দাবার কিংবা কোনো জিনিস এইগুলো যেন বিক্রি টিক্রি করার জন্য নিয়ে আসে। তো দিদার ইচ্ছা ফুচকা নিয়ে যাবে। ও তো ভীষণই বায়না করছিল আমার কাছে যে মা আমাকে তুমি ফুচকা বানিয়ে দেবে। তো আমি আজকে যেহেতু প্যারেন্টস মানে আমি কালকে যেহেতু গেছিলাম, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দিদাকে কিন্তু আমি সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ ও 7টার সময় স্কুলে যায়। অত সকালে আমার পক্ষে ফুচকা বানিয়ে অতজনের জন্য ফুচকা বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো কালকে প্যারেন্টস মিটিং গিয়ে স্যারের থেকে জেনে এসেছি, স্যার বলেছে যে পার্সোনাল নিজেও দিতে পারো, আর মানে নিজেও কিছু বানাতে পারে, কিংবা গ্রুপে আপনারা মাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে মানে হয়তো আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে যে আমরা সেম জিনিস হয়তো কেউ ফুচকা ভেজে নিয়ে যাচ্ছে, কেউ আলু জলটা করে নিয়ে যাচ্ছে, কেউ হয়তো ফ্রাইড রাইস বানাচ্ছে, কেউ হয়তো তার সাথে পনিরের সবজিটা বানাচ্ছে। মিলিতভাবেও করতে পারো, আলাদা আলাদাভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ভাবলাম যে চলো মিলিতভাবে আর কার সাথেই বা কী করবো, তো নিজের মতো নিজে করাটাই বেশি ভালো হবে বাচ্চাদের জন্য। আর যেহেতু খেলা, আমি তো কিছু যতই কষ্ট হোক না কেন বাচ্চাকে খালি হাতে পাঠাতে পারবো না, কারণ ওই সব বাচ্চাগুলো যখন দোকানদারি করবে আর আমার বাচ্চাটা চুপ করে বসে থাকবে, ওরও একদম ভালো লাগবে না। এটা একটা মজার জিনিস, বাচ্চারা কিছু বেচাকেনা করবে, সেটা হিসাব নিকাশ করবে, হিসাবটাও শেখা হবে, প্লাস ওদেরও একটু আনন্দ হবে, মানে দোকানদারি করবে, বিক্রি করবে, টাকা হবে, তাহলে ওরাও ধরো একটু খুশি হবে। তো এইটাই হচ্ছে মেন ব্যাপার। প্রথমে আমার ইচ্ছা ছিল যে একটু ঘুগনি টুগনি অন্য কিছু বানিয়ে দেওয়া, যাতে ঘুগনি বানিয়ে দিলে সব বাচ্চারা মানে কি বলবো, আমার খাটনিটা একটু কম হবে। তো আমার মেয়ে তো কোনো মতেই শুনলো না, না তোমাকে ফুচকাই বানিয়ে দিতে হবে। তো ফুচকা বানানো যেহেতু একটু খাটনি, ওই জন্য আমি বললাম তাহলে তুই চলে যাবি, আমি তোকে বানিয়ে 10টার সময় দিয়ে আসবো, তুই সেটাকে সেল করবি। তো বলেছে ঠিক আছে মা। তো অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে যাবে, অনেক প্যারেন্টসদের সঙ্গে কথা হলো, কেউ ঘুগনি, কেউ চাউমিন, কেউ মানে যে যা পারবে আর কি বানিয়ে নিয়ে যাবে। আমি একটু জলটা টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে, সমস্ত কিছু গোছগাছ করে দেখো এখন স্কুলে চলে এসেছি। এটা হচ্ছে আমার এক্সট্রা খাটনি আর কষ্ট বলতে পারো। কষ্ট বলতে ফুচকা সকালবেলায় বানালাম, তারপরে সেগুলোকে ব্যাগে ভর্তি করলাম, পরে আরও 1 হাঁড়ি জল করেছিলাম। ভাবলাম আস্তে 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 শোনো, এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। আস্তে জল আছে, দেখো টিফিন কৌটোর মধ্যে আলু আছে, তারপরে নিচে জল আছে, আস্তে আস্তে বার করবা। প্রথমে টিফিন কৌটোটা বার করবা, আস্তে আস্তে ব্যাগটা বার করবা। দেখো সস দিয়েছি, ফুচকার বাটি দিয়েছি, সব দিয়েছি। যাও আস্তে আস্তে নিয়ে যাও, ঠিক আছে? সুন্দর করে বসিয়ে দিবা। কি হয়েছে? তাহলে ওটা ঘরে তোমার জায়গায় আস্তে করে রেখে আসো। যে কমে শুরু হয়েছে এখনো মেলা? না, তাহলে আমি আসছি, ঠিক আছে? বাবু বাই, আস্তে আস্তে। তো মেয়ে আমার অনেক অপেক্ষায় আর কি বসেছিল যে মা কখন আসবে, কখন দিয়ে যাবে। এটা শুধুমাত্র বাচ্চাদের একটা আনন্দ বলতে পারো, আর বাচ্চাদেরকে আর কি কাউন্টিং শেখানোর একটা প্রসেস, যে হ্যাঁ কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো, কত কি বিক্রি হলো। তো আমাদের বহরমপুর যে কেন্দ্রীয় বিদ্যালয়টা, এটা যেহেতু মানে সিভিল, মানে কোনো বিএসএফ ক্যাম্পের ভিতরে না, কেন্দ্রীয় বিদ্যালয়টা কিন্তু খুবই সুন্দর আর যথেষ্ট বড়। প্রাইমারি সেকশনটা আলাদা, হাই সেকশনটা আলাদা, মানে একই স্কুলের মধ্যে এই সাইডটা হচ্ছে তোমার, যে সাইডে আমি গেলাম ওটা প্রাইমারি সেকশন, আর এটা হাই। আর এখানকার না যেহেতু একদম মেন হাই রোডের উপরে, NH 34-এর উপরে, তো এই NH 34-এর উপরে এই রোডটা থাকার জন্য, মানে এই স্কুলটা থাকার জন্য কিন্তু প্রচুর সিকিউরিটি, সবসময় প্যারেন্টসদেরকেও রাস্তা পারাপার হওয়া, বাচ্চাদেরকেও খুব নিয়ম শৃঙ্খলাটা কিন্তু একদমই মনে হয় না কোথাও গিয়ে সরকারি স্কুলের মতো। মানে অ্যাকচুয়ালি বেসরকারি স্কুলে যেমন মানে আর কি ডিসিপ্লিন থাকে, তেমনই প্রেগনেন্সিতে এগুলো এক প্রকার যুদ্ধ বলতে পারো আমার কাছে। এটা যুদ্ধের থেকে কোনো অংশে কম না। সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়েকে খাবার বানিয়ে দেয়া, ওকে যেহেতু সকালে ভাত খেয়ে স্কুলে যায়, ভাত বানিয়ে দেয়া, টিফিন বানিয়ে দেয়া, ওকে স্কুলের জন্য রাস্তাতে এসে ছেড়ে দিয়ে যাওয়া, বাড়ি গিয়ে তাও তো তেমন কোনো কাজকর্ম হয়নি এখনও। বাসি ঘর ঝাড় দিয়ে একটু জল টল দিয়েছে, এখনও ঘর মুছিনি, বাসন মাজবো, বাড়ি গিয়ে অনেক কাজ আছে। এক্ষুনি পা স্লিপ খেয়ে পড়তাম। আবার এই হুটোপাটা করে এত কিছু বানানো 10টার মধ্যে দিয়ে এখন বাড়ি আসছি। বাবা, একটু দিয়ে আসার লোকটা থাকলে অসুবিধা হয় না। বাড়ি আসার পরে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি, কি বলবো, রোদে গরমে সত্যি ভীষণ হাঁপিয়ে যায় জানো তো। সব কিছু করি কিন্তু মনের জোরে করি,
মনের জোরটা আছে বলে এখনও চলে ফিরে বেড়াচ্ছি। আর ঠাকুরকে সবসময় বলি তুমি এই মনের জোরটাই আমাকে দিও, আর কিছু চাই না। তো আজকে ভাবলাম যে আমি আর বেশি কিছু রান্না করতে পারছি না, এত শরীরটা খারাপ করছে। তো ফ্রিজে ছিল রুই মাছটাকে বার করে দেখো ভিজিয়ে দিলাম, একটু বরফ হয়েছিল। তো এবার এই মাছটা দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব, বেশ ভালো লাগে কচুর সাথে। অনেকে ল্যালপেড়ে জিনিস পছন্দ করে না, আমার আবার বেশ ভালোই লাগে। যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকম। আর দেখবে পটল দিয়ে, কচু দিয়ে, মানে সবজি দিয়ে আর কি মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে। আমি তো যখন যে টাইমে যে সবজি হয় সেই সবজি দিয়েই মাছের ঝোল খাই। তো আজকে যেহেতু রাতে ভাত খাবো, মানে রাতে আজকে আমি ভাত খাবো বলে ভেবেছি, তো সেই জন্য একটু বেশি মানে তোমার মাছটা 4 পিস নিয়েছি, যে দুপুরে আর রাতে দুবারই হয়ে যাবে। তো এখানে দেখো কচু আলু কেটে নিয়েছি, আর প্লেন জিরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা পাতলা করে দেখো ঝোল করেছি, খুব বেশি পাতলা হয়নি। তো এই হচ্ছে, নিয়ে দুজন মিলে বসে পড়েছি, মানে আমারও রান্না শেষ হলো, আমার মেয়েও আসলো। অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তো দুজন মিলে একসাথে ভাত বেড়ে বসেছি। আর হাতাটা না আনা হয়নি, তো ওই জন্য কড়াই নিয়ে চলে এসেছি এখানে, একদম কড়াই কাত করে ঢেলে দিলাম। আজকে আমার এনার্জি পুরোপুরি লুজ হয়ে গেছে, কোনো আর এনার্জি নেই। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আর তিধা ফুচকা বিক্রি করে কি হলো না হলো সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো।